সুপ্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন যে ইউএই বা দুবাই আরব আমিরাত নতুন করে একটি ল জারি করেছে। যদি কোনো ব্যক্তি কোনোভাবে কেউ কাউকে কালো জাদু করে তাহলে তাকে জরিমানা দিতে হবে একক, দশক, শতক, সহস্র, অযুত 5,000 দুবাই টাকা তাকে জরিমানা দিতে হবে, জরিমানা গুনতে হবে যদি কেউ কালো জাদু করে। তাহলে বিষয়টা কিন্তু একবারে স্বাভাবিক বিষয় না। আপনাদের এখানেও অনেকগুলো প্রশ্ন এসেছে কালো জাদু সম্পর্কিত। কালো জাদু নিয়ে আমি অনেক লেকচারে অনেক কথা বলেছি। অনেকেই কালো জাদু নিয়ে কথা বললে অনেক জায়গায় আমাদেরকে লেখে যে এই 2025-এ এসে কালো জাদুর কথা চিন্তা করেন কেমনে। সেদিন দেখলাম বাংলাদেশের প্রখ্যাত একজন জাদুকর, সে পর্যন্ত কালো জাদুর বিরুদ্ধে বলতেছে যে কালো জাদু বলতে কিছু নাই, এগুলো ভুয়া কথা। অথচ ব্ল্যাক ম্যাজিক এটা যদি নাই থাকে, দুবাইয়ের মতো একটা দেশে আইন করা হয়েছে যে 50,000 দুবাই টাকায়, 50,000 টাকা দুবাইয়ের টাকায়। আপনি চিন্তা করেন, দুবাই রিয়ালে 50,000 দেরহাম দিতে হবে যদি কেউ কাউকে কালো জাদু করে, এবং জেল তো আছেই। যদি ওই লোকটার কারণে কেউ মরে যায়, এটা প্রমাণ হয়, তাহলে ওই লোকটাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন, হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন এই কালো জাদুটা ছড়িয়ে পড়ছে। এজন্য এখনই সময় সজাগ হওয়ার। প্রত্যেকের জায়গা থেকে সজাগ সচেতন হন, এবং আমল হিসেবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে 3 বার করে পড়ুন, সিরিয়াল মেনটেন করে। জোহরের সময় একবার করে পড়েন, আসরের পরে একবার করে পড়েন, মাগরিবের পরে 3 বার করে পড়েন, এশার পরে একবার করে পড়েন। আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব, ঘরগুলোকে অবশ্যই সূরা বাকারার তেলাওয়াত থেকে খালি রাখবেন না। এখন ডিভাইস পাওয়া যাচ্ছে, সারা দিন আনলিমিটেড কোরআন চলবে। প্লাগ ইন কোরআন পাওয়া যাচ্ছে, প্লাগ করলেই কোরআন বেজে উঠবে। যদি সেটা নাও কিনেন, আপনি আপনার মোবাইলের মধ্যে এখন বক্স পাওয়া যাচ্ছে, গান বাজনা বাদ দিয়ে বরং ঘরের ভিতরে একটু কোরআন ছেড়ে রাখেন, একটু কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখেন। সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়েন, জুমাবারে সূরা কাহফটা তেলাওয়াত করার চেষ্টা করেন। এই আমলগুলো এখন করার চেষ্টা করেন, সময় এখন। কালো জাদু ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে এই আমলগুলোকে সঙ্গী বানায় নেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যান, আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম দোয়াটা পড়েন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়েন। খুবই সহজ দোয়া। এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবিদ বিন আসাম নামে এক ইহুদি জাদুকরের জাদুর প্রভাবে নবীজি 6 মাস অসুস্থ ছিলেন। আম্মা জানদের কাছে নবীজি যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। নবীজির মনটা একেবারে ছোট হয়ে গেছিল, যাহারে আমি হঠাৎ করে এরকম দুর্বল হয়ে পড়লাম। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। এজন্য কোরআন নাজিল হলে সেটা মনে রাখা নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছিলেন। এরপর সেই জাদুকরের জাদু নষ্ট করার জন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে এক একটা আয়াত পড়ে ফু দিয়েছে। নবীজির চুল নিয়ে সে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কালো জাদু করেছিল, সিহরে আসওয়াদ করেছিল। সেইটা যখন একটা আয়াত তেলাওয়াত করে যখন ফু দেওয়া হয়, একটা আয়াত তেলাওয়াত করে ফু দেওয়ার কারণে সেই কালো জাদু নষ্ট হয়ে যায়। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বলবো, দুবাই যে সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের দেশ বাংলাদেশেও এর চাইতে ভয়াবহ আকারে এখন কালো জাদু ছড়িয়ে পড়েছে। এই সিহরে আসওয়াদ, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। আপন ভাইকে কালো জাদু করছে। আজকে আমি যখন জুমার নামাজ পড়ানোর জন্য আসছি, একজন বলতেছে যে আমার
ঘরের মধ্যে কালো জাদু করা। কিভাবে বুঝলেন? আই ইনকামের মধ্যে হঠাৎ ঝামেলা শুরু হয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা করে, ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখে, এরপরে গাছ কাটার পরে গাছের ভিতরে নাকি অনেকগুলো প্যারাক দেখেছে, এরকম নানা ধরনের সিমটম কালো জাদুর হতে পারে। এই সিমটমগুলো কোনোটাই আপনার কিছু করতে পারবে না। আল্লাহর শক্তিতে যদি আপনি শক্তিমান হন, আল্লাহর শক্তিতে যদি বলিয়ান হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালো জাদুর সকল রকমের ফিতনা থেকে হেফাজত করুক। আইনানুগভাবে বাংলাদেশে দুবাইয়ের মতো কঠিন আইন করা দরকার। কালো জাদু যারা করবে ওদের 10 বছরের জেল হবে, 5 লক্ষ টাকা জরিমানা হবে, আর তার কারণে যদি কেউ মারা যায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। শরীয়তের বিধান হচ্ছে হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ, কেউ যদি কালো জাদু করে তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা আল্লাহর নবীর হাদিসের শাস্তি। কেউ কালো জাদু করলে শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে যে কালো জাদু আনতে যাবে তার শাস্তিও মৃত্যুদণ্ড, সহযোগী যারা হবে তাদের শাস্তিও মৃত্যুদণ্ড। ইসলামে কিতালের নিয়মের ভিতরে কেউ যদি কাউকে মারে সহযোগী হয়, সবার জন্য এক আইন প্রযোজ্য হবে, একই আইন একই বিধান প্রযোজ্য হবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ মৃত্যুর মতো ভয়াবহ, যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয়, এই কালো জাদুর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেপটাইলিয়ান্স বা মানুষের আকৃতিতে জিনেরা যে আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে জিনেরা যে ধোঁকা দিয়ে থাকে, এটাকে বর্তমান প্রযুক্তির ভাষায় রেপটাইলিয়ান্স বলা হয়। এই রেপটাইলিয়ান্স বা মানুষের আকৃতি ধারণ করে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়া, এটা জিনদের একটা প্রক্রিয়া আমরা বলতে পারি। এবং এই প্রক্রিয়ায় জিনেরা সাহাবাই কেরামের সামনে সুরাকা নামক ব্যক্তির আকৃতি ধারণ করে যখন ধোঁকা দিচ্ছিল, ফেরেশতারা আসার কারণে তখন তারা আর ধোঁকা দিতে পারে না এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে এটা খুবই স্বাভাবিক বিষয় যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে, যে জিনেরা বিভিন্ন আকার ধারণ করে মানুষকে ভয় দেখানো অথবা ক্ষতি করা অথবা ক্ষতি সাধন করার চেষ্টা করা, বিভিন্নভাবে জাদু করার যে প্রবণতা, এই প্রবণতা তৈরি হতে পারে। রেপটাইলিয়ান্স এই প্রবৃত্তি অথবা এই ধরনের প্রবণতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা তৈরি হলে নানাভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার মায়ের চেহারা ধারণ করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। নতুন বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে চুরি করে নেওয়ার জন্য শাশুড়ির আকার ধারণ করে এরপরে বাচ্চাটাকে চুরি করে নিয়ে মেরে ফেলল। রেপটাইলিয়ান্স জিনেরা এই জাতীয় কর্মকাণ্ড করে থাকে, বিভিন্ন মানুষের আকার ধারণ করে ক্ষতি করার চেষ্টা করে। এটা থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত সূরা ফালাক এবং সূরা নাস ঘরের ভিতরে সবসময় এটা পড়া উচিত। সূরা বাকারার তেলাওয়াতকে চালু রাখা দরকার। উচ্চ কণ্ঠে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখা দরকার। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যত রকমের দুষ্ট চক্রের চক্রান্ত আছে, এই চক্রান্তগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। সুতরাং রেপটাইলিয়ান্সদের চক্রান্ত থেকে বাঁচার জন্য, যারা মানুষের আকৃতি ধারণ করে জিন জাতির মধ্য থেকে মানুষের ক্ষতি সাধন করে, তাদের এই ক্ষতি সাধন থেকে বাঁচার জন্যে অবশ্যই এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। যদি আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা, এই তেলাওয়াতগুলোর মধ্য দিয়ে রেপটাইলিয়ান্সদের বিভিন্ন আঘাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।